সবাইকে আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছে আমি আব্দুল্লাহ ফারুক। শুরুতে আজকে ইউরোপীয় ইউনিয়নও বইবে ট্রাম্পের শুল্ক ঝড়, সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। লিবিয়ায় উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, প্রাণ হারানো 10 জনই মাদারীপুরের বাসিন্দা, শোকস্তব্ধ পরিবার। লস অ্যাঞ্জেলেসে 67তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর, অ্যালবাম অফ দ্য ইয়ার বিয়ন্সের কাউবয় কার্টার। কানাডা মেক্সিকোর পর খুব দ্রুত শুল্কারোপের ঝড় বইবে ইউরোপীয় ইউনিয়নের ওপরও, এমন এক বক্তব্যে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যে নড়ে চড়ে বসেছেন ইইউ নেতারা। তাই ইউরোপের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন তারা। They don't take our cars. They don't take our farm products, essentially. They don't take almost anything. কানাডা, মেক্সিকো ও চীনে ট্রাম্পের উচ্চ শুল্কারোপে ঝড় বইছে বিশ্ব অর্থনীতিতে। এবার ইউরোপীয় ইউনিয়নেও এমন বাড়তি করারোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এক্ষেত্রে বাইরে থাকতে পারে যুক্তরাজ্য। ট্রাম্পের এমন অবস্থানে নড়ে চড়ে বসেছে ফ্রান্স, জার্মানি সহ ইউভুক্ত দেশগুলো। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির পরিবর্তনে এই অঞ্চলের সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা দেশগুলোর নেতাদের। যদি বাণিজ্যিক দিক থেকে আমাদেরকে আক্রমণ করা হয়, তাহলে আমাদেরও উচিত প্রতিক্রিয়া জানানো। এক্ষেত্রে কৌশলগত এজেন্ডার দিকে ইউরোপের বেশি নজর দিতে হবে। ইউরোপ ও যুক্তরাষ্ট্র পণ্য সহ বিভিন্ন সার্ভিসের বিনিময়ের মাধ্যমে লাভবান হয়ে আসছে। যদি ট্রাম্প শুল্ক নীতির পরিবর্তন আনার চেষ্টা করে, তাহলে তা ইউরোপ ও আমেরিকার জনগণের জন্য ভালো ফল বয়ে আনবে না। একটি বৃহত্তর অঞ্চলের শক্তিশালী অর্থনৈতিক অংশীদার হিসেবে বলবো, শুল্ক নীতির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানে আসা দরকার। এদিকে ট্রাম্পের এমন শুল্ক নীতির প্রভাবে ইতোমধ্যেই পড়তে শুরু করেছে বিভিন্ন ইউরোপীয় প্রতিষ্ঠানের শেয়ারের দাম। রাখি জেসমিন, চ্যানেল 24। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডকে অপরাধী সংগঠন আখ্যা দিয়েছেন মার্কিন ধনকুবের ও যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ ডিওজিএ এর প্রধান ইলন মাস্ক। তিনি বলেছেন, সংস্থাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় এ মন্তব্য করেন তিনি। জানা যায়, নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র না থাকায় ডিওজিএ এর কর্মকর্তাদের ইউএসএইডের সংরক্ষিত এলাকায় ঢুকতে না দেওয়ার জেরেই এমন মন্তব্য ইলন মাস্কের। সংস্থাটি কিছু উন্মাদ মানুষের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। লিবিয়া থেকে ইতালি যেতে সাগর পাড়ি, নৌকা ডুবে প্রাণ হারানো 23 জনের মধ্যে 10 জনের পরিচয় মিলেছে। তারা মাদারীপুরের বাসিন্দা। দালালদের মাধ্যমে এমন তথ্য পেয়েছে পরিবারগুলো। এখন এই খবরে শোকে কাতর। ভালো থাকা কিংবা আর্থিক সচ্ছলতা, সেই সাথে মিলবে উন্নত জীবন, এমন স্বপ্নে প্রতিনিয়ত অবৈধভাবে ইউরোপের পথে পা বাড়াচ্ছে বহু মানুষ। দালালের খপ্পরে পড়ে ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দেওয়ার সময় প্রাণও যাচ্ছে অনেকের। সেই তালিকায় এবার মিলল মাদারীপুরের বেশ কয়েকজনের নাম। এই যেমন গেল 25 নভেম্বর ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন রাজুর পৌরসভার গোবিন্দপুর গ্রামের সাগর বারোই। লিবিয়া থেকে নৌকায় যাত্রা করেন গত 24 জানুয়ারি। স্বজনরা বলছেন, স্থানীয় দালালদের মাধ্যমে জানতে পারেন ভূমধ্য সাগরে তাদের বহনকারী নৌকা ডুবে প্রাণ গেছে সাগরের। ডুবছে 25 তারিখে একটা হ্যাগোড়ায় ডুবছে, এটা আর কি বলছে, কিন্তু তারা এখন তো তাদের খোঁজ উঠাইতে পারে নাই। না পারতো আমার নাতি সেই জায়গায় থাকতো, আমার নাতিনটা খামাহা কেন উড়িল, খামাহা আমার করলো কেন। একই পরিণতি হয়েছে একই উপজেলার শ্যালক কুদ্দুস ব্যাপারী ও দুলাভাই সুজন হালদারের। এই ঘটনায় জড়িত দালালদের কঠোর শাস্তি চেয়েছে পরিবার। দালালে তো পলাইছে, দালালের কোনো খবর আমরা পাই নাই, আর ফোন বন্ধ করে রাখছে। এই দালালরে আইনের আওতায় আনা হোক, আর আমার স্বামীর লাশ যদি দেশে আনা যায়, তাহলে আপনারা আমার স্বামীর লাশ দেশে এনে দেন। এদিকে অবৈধভাবে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় নৌকাডুবিতে নিহতদের পরিচয় ও মরদেহ শনাক্ত করতে দার আল তাওহিদ নামে একটি সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকালকে অথরাইজ করেছি যে আমরা যেহেতু এখন পর্যন্ত আমরা পারমিশন পাইনি, একটু অন আওয়ার বিহাফ প্লিজ ইউ মুভ, সমস্ত জায়গাতে তাদেরকে আমরা টাস্কিং করেছি যে আর কিছু বিস্তারিত তথ্য যদি আমাদেরকে দিতে পারে।
সম্প্রতি লিবিয়ার ভূমধ্যসাগর উপকূলে উদ্ধার হয় বেশ কিছু মরদেহ। স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করে তারা সবাই বাংলাদেশি। নাদিম হোসেন, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ওজন পার্ক এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন মামুনুর রশিদ নামে এক বাংলাদেশি। তিনি রোববার তার বাড়ির কাছে দুর্বৃত্তের হামলার শিকার হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় নিউ ইয়র্ক পুলিশ। অবস্থায় মামুনকে ভর্তি করা হয় জ্যামাইকা হাসপাতালে। আহত মামুনের বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে। ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচে একটা বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। আরও এক নারী শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু দেখল পশ্চিমবঙ্গের আলোচিত আরজিকর মেডিকেল কলেজ। এবারে এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। স্থানীয় গণমাধ্যম বলছে, ঘটনার রাতে নিজ বাড়িতে ছিলেন 20 বছর বয়সী শিক্ষার্থী। দীর্ঘক্ষণ সাড়া শব্দ না পেয়ে দরজা ভাঙেন পরিবারের সদস্যরা। সিলিংয়ে মরদেহ ঝুলতে দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে জানান চিকিৎসকরা। বিষয়ে অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে সাগর দত্ত হাসপাতালে। পুলিশের ধারণা, হতাশায় ভুগছিলেন সেই নারী। তাৎক্ষণিকভাবে জানা যায়নি মৃত্যুর কারণ। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে চলছে ভয়াবহ বন্যা। পানির নিচে তলিয়ে গেছে অঞ্চলটির অনেক এলাকা। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্য এলাকায় সরে যাচ্ছেন হাজারো মানুষ। বন্যায় এ পর্যন্ত 1জন নিহতের খবর পাওয়া গেছে। শুক্রবার থেকে টানা বর্ষণে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এই আকস্মিক বন্যা, যাতে বাড়িঘর ছাড়তে হয়েছে বহু মানুষকে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, 24 ঘন্টায় কুইন্সল্যান্ডের কিছু অংশে বৃষ্টি হয়েছে 1000 মিলিমিটারের বেশি। পানির তোড়ে ভেঙে গেছে নদী পার, তলিয়ে গেছে বিভিন্ন স্থাপনা। চোখের সামনে পানির তোড়ে নদীর তীর ভেঙে পড়ল। রাস্তার এক পাশেতে পুরো হয়ে গেল। এতে সবার বাসায় পানি ঢুকে পড়ে। এখানে অনেক মানুষ খাবার এবং পানির অভাবে আছে। পরিস্থিতির অবনতিতে বন্যা কবলিত এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। নিরাপদ আশ্রয় বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় বিমানবন্দর। টাইন্সভিল এলাকার বাসিন্দাদের দুপুরের মধ্যে সরিয়ে নিতে হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আমি কুইন্সল্যান্ডবাসীদের অনুরোধ করছি তারা যেন নিরাপদে থাকে। আশা করছি দ্রুতই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো আমরা। অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ জানায়, কমে গেলেও কুইন্সল্যান্ডে বন্যার ঝুঁকি অব্যাহত থাকবে। এভাবে চলতে থাকলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। আবহাওয়াবিদ বলছেন, এবারে বন্যা গত 60 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হতে পারে। ইফশিতা জামান, চ্যানেল 24। নিজেদের শক্তি জানান দিতে ইতেমাদ নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। নতুন ক্ষেপণাস্ত্রটি পাড়ি দিতে সক্ষম 1700 কিলোমিটার, যার সরাসরি হামলা চালাতে পারবে ইসরায়েলের ভূখণ্ডেও। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ বেড়েছে পশ্চিমা দেশগুলোর। পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। এবার ইতেমাদ নামের ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করল দেশটি। নতুন এই ক্ষেপণাস্ত্র 1700 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। সরাসরি হামলা করার সক্ষমতা রয়েছে ইসরায়েলেও। তেহরানে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ক্ষেপণাস্ত্র পরিদর্শন করেন। এই প্রতিরক্ষা সক্ষমতা ও মহাকাশ ব্যবস্থার উন্নয়ন আমাদের গর্ব। কোনো দেশ যেন ইরানের ভূখণ্ডে আক্রমণের সাহস করতে না পারে, এটা তা নিশ্চিত করবে। লক্ষ্য অর্জনে আমরা যে পথে আছি সে পথেই চলতে হবে, ক্লান্ত হওয়া যাবে না। মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা সবচেয়ে বেশি ইরানের। দেশটির অস্ত্রভান্ডারের স্বল্প ও দূরপাল্লার বিভিন্ন মিসাইল ছাড়াও রয়েছে অত্যাধুনিক সব ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো। তাদের অভিযোগ, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্নিত করছে ইরান। মাসুম রাব্বি, চ্যানেল 24।
ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ নিচ্ছে আরও একটা বিরতি, সাথে থাকুন। আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ। সিরিয়ার মানবিজ শহরে গাড়ি বোমা হামলায় অন্তত 15 কৃষি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 14 জনই নারী, তা আহত আরও 15 নারী। এ ঘটনার মৃতের সংখ্যা আরও বাড়তে পারে শঙ্কা স্থানীয় প্রশাসনের। এ পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। বাশার আল আসাদ ক্ষমতাচ্যুতের পর সবচেয়ে ভয়াবহ হামলা হলো দেশে। এর মধ্যে সিরিয়া এটির দ্বিতীয় গাড়ি বোমা হামলা। এর আগে শনিবার আলাদা গাড়ি বোমা হামলায় নিহত হন 4 জন।